আচ্ছা ওয়েট, তোমাকে যদি আমি এমন একটা টেকনিক দিই যেই টেকনিকের মাধ্যমে জাস্ট 10 থেকে 12টা এমসিকিউ সলভ করলে পুরো চ্যাপ্টারটাই তোমার মাথায় ঢুকে যাবে, তাহলে কেমন হয়? ওকে, তো চলো শুরু করি। আসসালামু আলাইকুম, আমি অনিক মাহমুদ। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে 10 থেকে 12টা এমসিকিউ তুমি যদি বাছাই করে সলভ করো পুরো চ্যাপ্টারটাই তুমি সলভ করতে পারবা। অর্থাৎ ওই চ্যাপ্টারের আর কোনো এমসিকিউ তোমাকে সলভ করতে হবে না, বলতে কি জাস্ট দেখে যাবা। বাট এই 10 থেকে 12টা করলে তোমার পুরো চ্যাপ্টারটাই কভার হয়ে যাবে। ওকে, তো চলো একটা একটা করে শুরু করি। আজকে আমরা দেখবো বীজগাণিতিক অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটি। তো প্রথম একটা কি বলছে দেখো, এই টাইপের এমসিকিউ খুব বেশি বেশি আসে। ওকে, আমি যেই 10টা এমসিকিউ তোমাকে দেখাবো, তোমার কাজ হচ্ছে শেষ পর্যন্ত আমার সাথে থাকা এবং এই 10টা এমসিকিউ খুব মনোযোগ সহকারে দেখা। এরপরে জাস্ট তুমি টেস্ট পেপারটা খুলবা আর টপ সলভ করবা। ওকে, তো প্রথমটা কি বলছে দেখো, প্রথম এমসিকিউটা বলছে যে টোয়াইস এ বাই ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে ভাইয়া বলো তো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এম এন ডিভাইড। তো কি দেওয়া আছে, টোয়াইস এ বাই ওয়াই ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম এন। তো তোমরা যারা যারা এই চ্যাপ্টারটা সিকিউ সলভ করছো, এই লাইনটা দেখার পরে তোমাদের মাথায় অলরেডি একটা লাইন চলে আসছে। সেটা কি বলো তো, সেটা হচ্ছে তুমি যদি এই যে টুটা গুণাকারে আছে, তুমি এটাকে এই পাশে নিয়ে যেতে পারো, এই পাশে কি করতে পারো, নিয়ে যেতে পারো। যারা এই চ্যাপ্টার করছো তাদের জন্য খুব ইজি। আগে চ্যাপ্টার করতে হবে, তারপর এমসিকিউ সলভ করতে হবে, না করে আবার করতে আইসো না কেউ, কেমন? কারণ এই লাইনগুলো দেখে তোমাকে বুঝতে হবে। দেখো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আমি ঠিক রাখি, নিচে কি থাকে বলো তো, এই যে টুটা ছিল এখানে কি আকারে, গুণাকারে, এই পাশে কি আকারে যাবে, ভাগ আকারে যাবে। প্রশ্নে দেখো তোমাকে কি চাইছে, রুট ওভার এ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এ প্লাস ওয়াই। আচ্ছা ভাইয়া, তোমার কাছে কি আছে, এ বাই ওয়াই। আচ্ছা তুমি যদি বিয়োজন যোজন করো, উপরে এ মাইনাস ওয়াই নিচে এ প্লাস ওয়াই পাবা, পাবা। তো চলো আমরা কি করব, বিয়োজন যোজন করব। তার মানে এ মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই। ওকে, দেখো তো ভাইয়া, এই পাশে সেম কাজটা করব। তাহলে বিয়োজন মানে কি, লব মাইনাস হর। ওকে, এখানেও সেম। ওকে, তো কি করলাম, আমি উভয় পক্ষে যোজন বিয়োজন করে দিলাম। আচ্ছা দেখো তো, এখান থেকে পরের লাইনটা কি, এটা আমি ঠিক রাখতে পারি, এটা আমি ঠিক রাখতে পারি। আচ্ছা খেয়াল করো তো ভাইয়া, এইটা কি এ প্লাস হোল স্কয়ার সূত্র, এটা হচ্ছে এ মাইনাস হোল স্কয়ার সূত্র, এটা কানার মা অন্ধ জানে। তো ঠিক আছে, আমি সেই সূত্র ফালাই, এম মাইনাস এন এর হোল স্কয়ার, নিচে কত হবে বলতো, এম প্লাস এন এর হোল স্কয়ার। আচ্ছা তোমাকে কি আর দেখাইতে হবে, আর কি দেখাইতে হবে বলো তো? খেয়াল করো তো ভাইয়া, এই স্কয়ারটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে বলো তো, রুট ওভার হয়ে যাবে। তার মানে এ মাইনাস ওয়াই ডিভাইড বাই রুট ওভার এ প্লাস ওয়াই। তাহলে এই পাশে কি থাকবে বলো তো, এম মাইনাস এন ডিভাইড বাই এম প্লাস এন। তাই তো, এই যে এটার ভ্যালু বাই করতে বলছে না, যে রুট ওভার এ মাইনাস ওয়াই ডিভাইড বাই এ প্লাস ওয়াই। এই যে তুমি এই স্কয়ারটাকে পাশে নিয়ে আসলে, এই দেখো এটা কি আসছে, রুট ওভার আকারে আসে না, স্কয়ার চেঞ্জ করলে। তো এই পাশে থাকবে রুট ওভার এ মাইনাস ওয়াই বাই রুট ওভার এ প্লাস ওয়াই। তাহলে কি থাকবে, এম মাইনাস এন ডিভাইড বাই এম প্লাস এন। কোথায় আছে, ক নাম্বার আছে। তুমি জাস্ট ভাই গাটটা খুলে দেখো, এই টাইপের কত এমসিকিউ আছে। ওকে, তো চলো এভাবে করে আমরা আরো অনেকগুলো এমসিকিউ সলভ করব, মানে মোট 10টা এমসিকিউ সলভ করব। চলো, তো পরবর্তী এমসিকিউটা দেখি আমরা। দেখো 2 নাম্বারটা কি বলছে ভাই, এইটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট এটা আসলে আমি বলে বুঝতে পারবো না। মানে এটাকে আমি 7 স্টারও দেই তাহলে কম হয়। তো খেয়াল করো এমসিকিউটা কি বলছে, প্রথমে দুটো অনুপাত দেওয়া আছে, m is to n equal to 4 is to 5, n is to l equal to 5 is to 4। এখান থেকে m is to l বাই করতে বলছে। তুমি জাস্ট নিয়মটা একটু দেখো কি বলছে বলো। দেখো প্রথমে আছে m is to n equal to কত ভাইয়া, আছে 4 is to 5। এরপরে দ্বিতীয়টা কি দিয়ে শুরু হয়েছে বলতো ভাইয়া, n is to l, মানে n দ্বারা শুরু হয়েছে। প্রথমটা শেষ হয়েছে কি দ্বারা, n দ্বারা। মনে রাখবা, একটা অনুপাত যদি n দ্বারা শুরু হয়, অর্থাৎ ধরো দুইটা সংখ্যা একটা অনুপাত আছে, তো 2 নম্বর সংখ্যাটা দিয়ে যদি আরেকটা অনুপাত শুরু হয়, তাহলে তুমি নিচে নিচে লিখে দিবা, এটা নিচে নিচে কি করবা, লিখে দিবা। এই যে লিখে দিলা। ওকে, কত আছে বলতো, 5:4। এবার তুমি কি করবে জানো, এই যে এখানে মোট 3টা অনুপাত আছে না, এটাকে পাশাপাশি লিখবা, m:n:l। এবার কাজ কি, দ চিনো তো, দ বাংলার দ, সেই দ গুণ করবা। দ প্রথমে কিভাবে নামে, এইভাবে, তার মানে এইভাবে নামাও। 4:5 গুণ করলে কত হয়, 20। এবার দ কিভাবে উঠে, এইভাবে উঠে, এইভাবে উঠাও, 5 5 কত হয়, 25। এবার একটা ইস্টু দাও, আবার এইভাবে নাও, এই যে নামে, তাহলে 4 4 5 কত হয়, 20। খেয়াল করো তো ভাইয়া, m এর ভ্যালু
20, n এর ভ্যালু 25, m এর ভ্যালু 20, আমাকে বাই করতে বলছে কার ভ্যালু m is to l, সুতরাং m is to l মানে কত হবে ভাইয়া বলতো, m এর ভ্যালু 20 is to l এর ভ্যালু কত 20, এই যে आंसर কোথায় আছে, এই যে বাচ্চারা সি নম্বরে আছে। ওকে, তো চলো 3 নাম্বার এমসিকিউ তে যাই। এমসিকিউটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বলছে 146টি আম 3 ভাইয়ের মধ্যে 1/2, 1/5, 1/9 অনুপাতে ভাগ করে দিলে ভাই মানে প্রথম ভাই কতটি আম পাবে, প্রথম ভাই কতটি আম পাবে। এটা বাইকের মজার একটা টেকনিক কি জানো, কাটটা বাই করতে বলছে বলো তো, প্রথম ভাই অনুপাত কত 1/2। তাহলে যদি এরকম মনে রাখবা, যদি ধরো অনেকগুলো জিনিস ভাগ করে দিতেছে, তখন যদি ধরো অনুপাত আকারে দিতেছে, তখন কি করবা, যারটা বের করতে বলছে তারটা উপরে লিখবা। এই যে প্রথম ভাইয়ের অনুপাত কত 2, ডিভাইড বাই নিচে কি লিখবা জানো, নিচে লিখবা হচ্ছে তুমি মোট অনুপাত। মোট কয়টা অনুপাত আছে দেখো তো, মোট আছে তোমার 1/2 প্লাস 1/3 প্লাস 1/9, লিখছো ইনটু কি করবে জানো, মোট যে আম আছে, মোট আম আছে কতটি ভাইয়া 146টি, এই যে মোট আম গুণ করে দিবা। এবারে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরের মাধ্যমে যেই ভ্যালুটা আসবে এটাই হচ্ছে আমার উত্তর। আরেকবার বলে দিই নিয়মটা হচ্ছে, শুধু এরকম অনুপাত আকারে দেওয়া আছে, ধরো 2-3টা অনুপাত দেওয়া আছে, ওইখান থেকে একজনটা বের করতে বললো। এই যে তিনজন ভাইয়ের মধ্যে আম ভাগ করে দিছে, প্রথম ভাইয়ের অনুপাত মানে প্রথম ভাই কতটি আম পাবে বের করো। তো কেমনে বের করবা, প্রথম ভাইয়ের অনুপাত কত দেখো 1/2, যারটা বের করবা তারটা থাকবে উপরে, নিচে থাকবে মোট অনুপাত। মোট কয়টা অনুপাত আছে, 1টা 2টা 3টা, ওই 3টাকে যোগ করে দাও ইনটু মোট কতগুলো আম ভাগ করতে বলছে 146টা, এটা গুণ করে দিবা। ওকে, এটার অ্যানসার আসবে 90, গুণ করলে অ্যানসার আসবে কত দেখবা 90। ওকে, এটা হচ্ছে আমার উত্তর। 4 নাম্বারটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এগুলো বারবার করে বোর্ডে আসে। কি বলছে, সমানুপাতের উদাহরণ কোনটি। প্রথমে বুঝতে হবে সমানুপাত মানে কি। সমানুপাত মানে কি, সমান অনুপাত মানে যার বাম পাশ এবং ডান পাশ দুই পাশের অনুপাতই সমান। খেয়াল করবে প্রথম অনুপাতটা কি আছে 3:4 ডিভাইড বাই 4:3, এটা কোনোদিন সমান হওয়া সম্ভব ভাই, সম্ভব না। এবার কি বলছে 2:3, 6:10, দেখি তো আমরা একটু ভাঙাইয়া, 2:3 ইকুয়াল টু হচ্ছে 6:10, তার মানে এটাকে আমি ভাঙাইতে পারি না, এটা ঠিকই রাখি। আমি এটাকে ভাগ করতে পারি 2 দ্বারা, তাহলে এখানে আসবে 3, এখানে আসবে 5, 2 দ্বারা ভাগ করলে 3 দ্বিগুণ 6, 5 দ্বিগুণ 10, তাহলে কত আসে 3:5। এটা কি সমান না, এটা সমান না ভাইয়া। গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা কি দেওয়া আছে, গ নাম্বারটা আছে 3:2 ইকুয়াল 9:6। আচ্ছা খেয়াল করো তো, আমি প্রথম অংশটাকে ভাঙাইতে পারি না, ওকে ফাইন, ঠিক রাখি। দেখো তো এই যে 9 এবং 6 দুইটাকে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 3 হয় 9, 3 দ্বিগুণী হয় 6। দেখো তো ভাইয়া দুই পাশে মিলছে কিনা, মিলছে, তার মানে সমানুপাত মানে সমান অনুপাত। কোথায় আছে ভাইয়া, গ নাম্বারে আছে। ভেরি গুড। এবারে আমরা 4 নাম্বারটা দেখব, 5 নাম্বারটা, এবারে আমরা 5 নাম্বারটা দেখব। খুবই মজার একটা এমসিকিউ। ওকে, তো এই এমসিকিউতে কি বলছে বলো, 5 নাম্বার এমসিকিউতে কি সলভ করতে বলছে, এই যেটা মান দেওয়া আছে এখান থেকে m is to n বাই করো। তো প্রথমে কি দেওয়া আছে বলো, প্রথমে দেওয়া আছে 3m plus n divided by n minus m equal to 9 দেওয়া আছে না। এখন তুমি এক কাজ করবা, ক্রস গুণ করে দাও। কি করবা, ক্রস গুণ। তাহলে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, তাহলে তুমি কি পাবা 3m plus n, এখান থেকে গুণ করলে পাবা 9n minus 9m। ওকে, এবার এক কাজ করো, n জাতীয় সংখ্যাগুলোকে এক পাশে রাখো, n জাতীয় সংখ্যাগুলোকে এক পাশে রাখো। তাহলে 3m প্লাস 9m এবার আনলে হবে প্লাস 9m, 9n প্লাস n গেলে হবে মাইনাস n। তাহলে এখানে কি হবে বলো, এখানে আসবে 12m, এখান থেকে আসবে 8n। কার অনুপাত বের করতে বলছে বলো তো, m is to n। আচ্ছা m is to n মানে কি বলো তো, m ভাগ n, তাই তো। তাহলে এইটার সাথে m টা কি আকার আছে, গুণ আকারে। এই পাশে যদি আনতাম ভাগ আকারে আসতো না m এর নিচে, তাহলে আনো, তাহলে m বাই n। তাহলে বলবো ভাইয়া 12 কি করলেন, দেখো তো ভাইয়া আমাকে তো শুধু m is to n বাই করতে বলছে, 12 কে আমি সাথে রাখতে পারবো না। তাহলে 12টা m এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তো এই পাশে এসে কি আকারে যাবে, ভাগ আকারে যাবে। তাহলে এই পাশে ছিল 8, এই 12টা এই পাশে ভাগ আকারে চলে আসলো। আচ্ছা m ভাগ n মানে কি বলতো ভাইয়া, m is to n। আচ্ছা
কে 4 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বিগুণী কত হয় 8, 3 4 কত হয় 12, তার মানে 2/3, দ্যাট মিন্স 2:3। দেখো তো 2:3 কোথায় আছে, বি নাম্বারে আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা 6 নম্বরের এমসিকিউটা কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ ভাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দুটি সংখ্যার অনুপাত 4:5, এদের লসাগু 120 হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। ভাই খেয়াল করো তো, দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5, এখানে বড় কে 5, বাট প্রশ্ন এটা তো অনুপাত আকারে আছে, তুমি কি সংখ্যাটাকে তুমি বের করতে পারতেছো না। তো তুমি ধরো যে একটা দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে না, তো একটা সংখ্যা ধরো 4x, একটা সংখ্যা ধরো তুমি 5x। ওকে, আচ্ছা বলো তো এই দুইটা সংখ্যা তুমি যদি গসাগু বের করো, গসাগু মানে কি শুধু যে কমন, তো এই দুইটার মধ্যে কমন কি আছে বলো তো, গসাগু। গসাগু মানে হচ্ছে x। আচ্ছা এখানে কি দেওয়া আছে বলো তো, দেওয়া আছে লসাগু। আচ্ছা লসাগু। আচ্ছা বলো তো ভাইয়া, আমরা লসাগু বের করার একটা সূত্র জানি না, লসাগু ইকুয়াল টু অনুপাত দ্বয়ের গুণফল। অর্থাৎ দুটো অনুপাত যদি দেওয়া থাকে আর যদি গসাগু দেওয়া থাকে, তখন আমি লসাগু বের করতে পারি। তখন লসাগু সমান সমান হয়, আমি যদি একটু লিখে দিই তোমাকে, অনুপাত দ্বয়ের গুণফল ইনটু গসাগু। এরপরে মান বসাও। দেখো তো ভাইয়ারা, গসাগু কত আছে, লসাগু কত আছে, 120 আছে। তাহলে 120, তোমার কাছে অনুপাত দুইটা কি কি আছে বলো তো, অনুপাত আছে 4:5, এই দুটো গুণ করলে কত হয় 4 5 20, তাহলে 4 5 20। আর তোমার গসাগু কত আছে ভাইয়া x, এখান থেকে তুমি কার ভ্যালু বাই করবা, x এর ভ্যালু বাই করবা। তাহলে x 120/20 ভাগ করলে কত থাকবে 6, তাই তো। সুতরাং x কত পাইলা 6 পাইলা। এখন কি বলছে, বৃহত্তম সংখ্যা, বলতো এই দুটোর মধ্যে বৃহত্তম সংখ্যা কে, অবশ্যই 5x। তাহলে এটা বাই করো, 5 ইনটু x এর ভ্যালু কত 6, তাহলে 5 6 কত হয় 30। দেখো তো কোথায় আছে, এই যে গ নাম্বার আছে। দেখো কত ইজি ভাবে সলভ করা যায়। আর তুমি একটু গাইড খুলে দেখো যে এগুলা কি পরিমাণ আসছে, খুবই বেশি বেশি আসছে। আচ্ছা এবার চলো নেক্সট এমসিকিউ তে যাই। 7 নাম্বার এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, এগুলো অনেক বেশি বেশি আসে। কোন বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল কত হ্রাস পাবে। আমাকে তুমি বলো তো, বর্গের বাহু যদি হয় a, তখন তার ক্ষেত্রফল কি ভাইয়া বলো তো, a স্কয়ার। কেউ কি আমার সাথে দ্বিমত করবা না। তবে এমসিকিউ এর ক্ষেত্রে আমি তোমাকে একটা মজার টেকনিক বলি, এমসিকিউ দ্রুত সলভ করার জন্য জাস্ট ক্যালকুলেটরে মান বসাবা, এমসিকিউ সলভ হয়ে যাবে। পার্সেন্টেজের যে ম্যাথগুলো আছে না, ওইখানে যদি তোমার এরকম ধরো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের ম্যাথ আসে, তখন তুমি সবসময় দৈর্ঘ্য অথবা প্রস্থকে 100 ধরে নিবা, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। তাহলে তুমি ধরলা যে প্রাথমিক দৈর্ঘ্য কত ধরলা, প্রাথমিক দৈর্ঘ্য একটু বড় করে করাই যেতে বুঝতে সুবিধা হয়। প্রাথমিক দৈর্ঘ্য তুমি কত ধরো বলো তো, ধরলা তুমি হচ্ছে 100। ওকে, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল মানে প্রথম আর কি, প্রথম যেটা ছিল, ক্ষেত্রফল কত হয় বলতো 100 এর স্কয়ার, তাই তো। আচ্ছা এবার কি বলছে, দৈর্ঘ্য যদি 10% হ্রাস পায়, তাহলে দেখো 10% হ্রাসে দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য, বর্গর দৈর্ঘ্য কত হয় বলতো ভাইয়া, প্রথম দৈর্ঘ্য কত ছিল 100। ধরে মজাটা কি জানো, এই যে 10% না, পার্সেন্টেজের উপর 100 এর সাপেক্ষে হিসাব করি, তাহলে আমি জাস্ট 10 বিয়োগ করে দিব, তাহলে কত হবে বলতো 90। এখন ক্ষেত্রফল, এখন কি বাই করবা, ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল কি হবে 90 এর স্কয়ার। ওকে, এখন কি বাই করতে বলছে, শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পায়। এখন এটা কেমনে বাই করবা, এটা একটা সূত্র আছে, কি বলতো, এখানে আছে 100 স্কয়ার, এখানে আছে 90 স্কয়ার, ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, অবশ্যই হ্রাস পাইছে, কারণ এটা বড় এটা ছোট। তো যদি ক্ষেত্রফল হ্রাস পায়, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রাথমিক যেটা পাইছিলা, প্রাথমিক কত পাইছিলা 100, লেখো 100 স্কয়ার মাইনাস তুমি 10% হ্রাস করার পরে কত পাইছো 90, তাহলে লিখো 90 স্কয়ার ডিভাইড বাই নিচে কি হবে জানো, প্রাথমিক কত পাইছিলা 100 স্কয়ার ইনটু 100। ওকে, এরপরে এটাকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে যেটা তোমার অ্যানসার আসবে ওইটাই হচ্ছে অ্যানসার। এখন কেউ বলিও না ভাইয়া ক্যালকুলেটর দিয়ে একটু কইরাও দেন, ঠিক আছে, এটা কেউ বলিও না। ওকে, যা সূত্রটা মনে রাখবা। এখন বললা যে ভাইয়া তোমরা বলতে পারো যে এটা তো করতে অনেক সময় লাগবে, কোনো সময় লাগবে না।
যেই ম্যাথটা বুঝবে ওই খাতায় কিছু লিখবি না, জাস্ট ক্যালকুলেটরের মান বসাবে। হ্যাঁ, আমি যদি প্রথম দৈর্ঘ্যটাকে 100 ধরি, তাহলে ক্ষেত্রফল হবে 100 স্কয়ার। 10% হ্রাস মানে আমি কি করব, 10 বিয়োগ করব 100 থেকে, তার মানে 90 স্কয়ার। ওকে, যেহেতু হ্রাস পাইছে তার মানে 100 স্কয়ার মাইনাস 90 স্কয়ার ক্যালকুলেটর বসাচ্ছেও, যে 100 স্কয়ার মাইনাস 90 স্কয়ার ডিভাইড বাই প্রাথমিক মানে 100 স্কয়ার, যেহেতু পার্সেন্টেজে বাই করতে বলছে তার মানে 100 দ্বারা গুণ করতে হবে 100, দেখবে উত্তর চলে আসছে। ও জাস্ট কম্পিউটারের মতো লিখতে থাকবে, আর যে এগুলো করবে না ও জাস্ট তাকাই তাকাই দেখবে আরে ও কি করে। বুঝছো, এভাবে করে পড়তে হয় যাতে তোমাকে দেখা অন্যজন হিংসা করে, আরে ওইগুলো কেমনে করতেছে। আচ্ছা চলো দেখো নেক্সট এমসিকিউতে কি বলছে। বলছে বর্গক্ষেত্রের এক বাহুর পরিসীমা x একক হলে উহার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত, এটা বাই করতে বলছে। বলছে যে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ x একক হলে তখন উহার পরিসীমা এবং কর্ণের অনুপাত। আচ্ছা বলো তো বর্গের পরিসীমা মানে কি? বর্গের পরিসীমা আমরা জানি বর্গের 4টা বাহুই সমান, তাহলে কি হবে 4x, যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য x তাহলে 4x। ওকে, এরপরে বলছে বর্গের কর্ণ। আচ্ছা বলতো ভাইয়া বর্গের কর্ণ, আচ্ছা বলতো বর্গের কর্ণ কি? বর্গের কর্ণ, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি বলতো? √2x, x মানে এক বাহুর দৈর্ঘ্য। এখন কি চাইছে বলতো? এই দুইটার অনুপাত চাইছে, তাহলে একটাকে তুমি 8 দ্বারা ভাগ করে দাও, তাহলে এই সমানটা আমি মুছে দিলাম, এইখানে দিলাম ভাগ, এইখানে দিলাম সমান, এখানে দিলাম x, অর্থাৎ এই যে বর্গের পরিসীমাকে বর্গের কর্ণ দ্বারা ভাগ। এখন কি করতে পারো? x আর x কাটতে পারো। এই 4 মানে কি 2 * 2, একটা 2 মানে কি বলতো? একটা 2 মানে দুইটা √2, আর নিচে কি থাকে? একটা √2, তাহলে একটা আর একটা কাটা, তাহলে কি থাকে বলতো? উপরে থাকে 2√2 আর নিচে কি থাকে 1, তার মানে এই ভাগ মানে হচ্ছে *2 আর নিচে থাকে 1, তাহলে 2√2 = 1। কোথায় আছে? গ নাম্বারে আছে। দেখছো কত মজা, কত মজা। এবং এগুলা কিন্তু খুব বেশি বেশি আসে। দেখো খুবই চমৎকার একটা এমসিকিউ এবং অনেক বেশি বেশি আসে। বলছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার। এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তুমি যদি 10 মিটার বাড়াও, তখন এক নম্বর বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি হবে? 88 মিটার। তো চলো আমরা চেক করে দেখি। প্রথমে হচ্ছে তুমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত বাড়াইছো? 10%, মানে আগে ছিল 80, এর আরো 10% বাড়াইছো। তাহলে খেয়াল করো, প্রথমে ছিল 80 প্লাস আরো কত পার্সেন্ট বাড়াইছো? 10%। কার 10%? এই 80 এর। তাহলে 80 এর 10%, তো 80 প্লাস 80 ইন্টু 10% মানে কি? 10/100, তাহলে 0 0 কাটা 0 0 কাটা, তাহলে কত থাকে? 80 প্লাস 8, তার মানে 88 মিটার। তাহলে প্রথমটা কি ঠিক আছে। এর ক্ষেত্রফল 21% বৃদ্ধি পায়। মাত্রই না দেখাইলাম 10% বৃদ্ধি পাইলে ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পায় বের করা, দেখাইছি। আচ্ছা এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে। আচ্ছা বলো তো প্রথমে তুমি এই 80 মিটার দিয়ে একটা কর্ণ বাই করতে পারবা? √2a বাই করলা। এবারে 80% বৃদ্ধি পাইয়া তুমি তার দৈর্ঘ্য কত পাইছো? 88। তা কর্ণের দৈর্ঘ্য কি? √2a। তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেখবা যে তোমার 10√2 হয় কিনা। এটা তোমাদের বাসার কাজ। আশা করি কমেন্টে এই যে এমসিকিউটার অ্যান্সার আমাকে জানাবা। ওকে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সকলে এনজয় করছো। এরকম ক্লাস পাইতে হলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে, যেখানে মাত্র 8 থেকে 10টা এমসিকিউ তুমি যদি ঠিকভাবে সলভ করতে পারো, পুরো চ্যাপ্টারটা এমসিকিউ তোমার মাথায় সেট হয়ে যাবে যে কিভাবে সলভ করতে হয়। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ নেক্সট আর 9টা চ্যাপ্টার নিয়ে তোমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।